মেহেরপুরের শ্যামপুরে আগুনে পুড়ে যাওয়া বাড়ি থেকে মিলল তথাকথিত কালো জাদুর আলামত। বাড়িটিতে গভীর রাতে আগুন লেগে পুড়ে যায় খড়ির ঘর ও বিশালির গাদা। আগুনে পোড়া ছাইয়ের মধ্যে দেখা মেলে মাটির তৈরি পুতুল, হাতে লেখা মন্ত্র ও বিভিন্ন চিহ্ন। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারের সদস্যরা সহ প্রতিবেশীরাও। তবে ইসলাম ধর্মে এসব কুসংস্কার আর কালো জাদুর কোনো স্থান নেই বলে জানিয়েছেন ইমামরা। আর চিকিৎসকরা বলছেন, বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই। এসব এক শ্রেণীর অতি উৎসাহী নামধারী কবিরাজরা করে থাকে। মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে বাড়তি আয় ছাড়া কিছুই নয়। ফলো, লাইক, কমেন্টস ও শেয়ার করে ফেসবুক পেজ মিরর বিডির সাথে থাকুন। 23শে আগস্ট সোমবার রাতে হঠাৎ করেই আগুন লেগে পুড়ে যায় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর উত্তরপাড়ার মৃত বোরহানউদ্দিনের ছেলে মনিরুল ইসলামের বাড়ির আঙিনায় বানানো খড়ির ঘর ও গরুর খাবার রাখা বিশালির গাদা। আগুনে পুড়ে যাওয়া খড়ির ঘর ও বিশালির ছাইয়ের মধ্যে দেখা মিলেছে তথাকথিত কালো জাদুর কাজে ব্যবহৃত মাটির পুতুল, ছোট মূর্তি, ব্যবহৃত কাপড়ের টুকরো, মন্ত্রের মতো কাগজে লেখা সাংকেতিক চিহ্নসহ নানা বস্তু। এতে আতঙ্কিত হয়ে পড়েছে মনিরুলের পরিবার ও এলাকার মানুষ। কালো জাদু বা মন্ত্রের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছেন বা ভবিষ্যতে বড় কোনো ক্ষতি হবে বলে মনে করছেন গ্রামবাসী। মাঝে মধ্যে গ্রামে এমন চিত্রের দেখাও মিলছে এবং অনেকে এতে বিশ্বাসও করতে শুরু করেছে। অপরদিকে পরিবারের সদস্যদের নানা ধরনের রোগ বালাই আর অসুখের কারণ হিসেবে এই কালো জাদুকেই সন্দেহ করছেন পরিবারের সদস্যরা। এর পূর্বেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের। কিন্তু কালো জাদুর স্থান ইসলামে নেই বলে জানাচ্ছে ইমামরা। আর চিকিৎসকরা বলছে, কুসংস্কারের প্রভাবে পড়ে মানুষ জাদুতে বিশ্বাস করে। অসুস্থ হলে হাসপাতালে আসার পরামর্শ এই চিকিৎসকের। কি বলছে ইমাম ও চিকিৎসক নিজে দেখুন। অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। যারা এই কাজটা করেন তারা বড় ধরনের একটা ক্ষতির মধ্যে আছেন বা বড় ভুলের মধ্যে আছেন। তারা অন্তত মিনিমাম গুনাহ কবিরা করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত। ক্বালু মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আশরিকু বিল্লাহ। এই দ্বিতীয়তে বলেছেন আসিহর। উনি বলছেন যে 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ সেগুলো কি কি? নবী প্রথমে বললেন আল্লাহর সাথে শরীক করা, দ্বিতীয়ত বললেন জাদু করা। সুতরাং এটা যে ধ্বংসাত্মক একটা অপরাধ, এই বিষয়টা হাদিস থেকে স্পষ্ট। বিজ্ঞানের এই জয়যাত্রার যুগে এবং চিকিৎসা বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগেও আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে, সহজ সরল মানুষ গ্রামের, যারা এখনো এই বিভিন্ন তন্ত্রমন্ত্র, তাবিজ কবজ, তারপর হচ্ছে কি জিনের আছর এসবে বিশ্বাস করে। আসলে সত্যিকার অর্থে বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এসবের কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে কি মূলত বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রতিফলন দেখা যায় এদের মধ্যে। সিজোফ্রেনিয়া, সাইকোসিস, এই টাইপের অনেক সমস্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। কিন্তু গ্রামের কিছু অসাধু ব্যক্তি এগুলাকে জিনের আছর কিংবা এই তন্ত্রমন্ত্রের প্রভাব এসব বলে এই সাধারণ মানুষকে ধোঁকা দেয় এবং তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়।